আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা সুন্দর টিপস নিয়ে আসলাম। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। বইয়ের এক সাইড থেকে আরেক লম্বা পাশে মাপটা নিবেন, নিয়ে যা আসবে 1 ইঞ্চি সেলাইনের জন্য নিবেন। কিন্তু কাপড়টা নিবেন চারপাশে সমান। যেমন রুমাল বানায় চারপাশে সমান, ওইভাবে সমান চারপাশে। মোট 17 ইঞ্চি আসছে, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 18 ইঞ্চি নিবেন। নেওয়ার পর মেপে দেখবেন ঠিক আছে কিনা। চারপাশে সমান কাপড়, চারপাশে সমান কাপড় নিবেন। তারপর এক সাইড লম্বা সাইড, এক সাইড থেকে আর এক সাইড খাটো পাশ, মানে ছোট পাশ, এরকম সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর তারপর ছোট পাশটা লম্বা দিয়ে, লম্বা যে পাশে সেলাই, ওই রকম হাফ ইঞ্চি রেখে একটা সেলাই দিয়ে নেবেন। তারপর আর এক সাইড থেকে একটা পাট নিয়ে হাফ ইঞ্চি যেটা রেখে দিয়েছিলাম ওটার উপরে বসাইয়া আর এক পাশে মুখটা মাইরে নেবেন। নেওয়ার পর মুখটা মারে নেওয়ার পর সুন্দর করে দেখেন কোনা উঠে গেছে। যেমন পেটিকোটের ফিতা বানায় ওই রকম ফিতা তৈরি করে নেবেন। কোরআন শরীফে ঢুকানোর পর সুন্দরভাবে যেন বেঁধে রাখা যায়, সুন্দর করে ফিতাটা চিকন করে সেলাই করে নেবেন। নেওয়ার পর এই যে যে মাথাটা আছে ওই মাথাটার মধ্যে সুন্দর করে টাক দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন সুন্দরভাবে হয়ে গেছে কোরআন শরীফের কাপড়। আমার দোকানে কোরআন শরীফ ছিল না, আমি ছেলের বই একটা ঢুকাইছি, ওই একই মাপ কোরআন শরীফের জামা পাশে ওই বইয়েরও একই মাপ।